হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আবারও চলে এলাম মাঠেতে। আর মাঠেতে আগে বসে কচু গাছ বসানো দেখিয়েছিলাম। আর দেখুন এখন কত বড় বড় গাছ হয়ে গেছে। আর ঘাসগুলো গাছগুলোর থেকে ঘাস দেখা যাচ্ছে বেশি। আর লাল লটে শাক, কারণ ঘাস আর লাল লটে শাক পুরো ক্ষেতটাকে ভরে গেছে। আর ক্ষেতটা ভরে যাওয়ার পর এই যে এই ধারটা কিছুটা লাল লটে তুলে বেঁচে দেওয়া হয়েছে। আর যেগুলো ঘাস আছে আপনাদেরকে যেগুলো ঘাস আছে ওই ঘাসগুলোকে তুলে দেওয়া হবে। আর তুলে দেওয়ার পর ওগুলোর পিলির মাঝখানে, যে কচু গাছের মাঝখানে সার ছড়িয়ে দুই ধারে মাটি তুলে দেওয়া হবে। ওকেই পিলি দেওয়া হবে। আর যে গাছগুলো বসানো হয়েছিল, ওই যে ঝিঙে গাছ একটু লতিয়েছে, আর ভেন্ডি গাছ আর লাউ গাছ আছে, আর বরবটি গাছ। আপনাদের তো দানা বসানো দেখিয়েছিলাম। আর এই যে এই এরিয়াটা পুরোই ঘাস তুলে দেওয়া হয়েছে। আর মেয়ে কাঁদছিল, মা বাড়ি চলো বাড়ি চলো। আর ও গিয়েছিল কচু গাছে, কচু খেতে, যেখানে প্রচুর মশা। ওই কারণে আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল। আর বাড়ি আসার পরে আজ বিপত্তারিণী পুজো, যেহেতু ওর জন্যে বিপত্তারিণী পুজোতে যাব। এই যে আজ বাড়িতে ভালো মতো পুজো দেওয়া হয়ে গেছে। বাড়িতে ভালো মতো পুজো দিয়ে নিয়েছি। আর বিপত্তারিণী পুজো যেহেতু 13টা ফল, 13টা পান, 13টা সুপারি আর 13 গাছা সুতো লাগবে, সেইগুলোকে জোগাড় করে নেওয়া হয়েছে। এবার ওটাকে আমাদের এখানে কালী মন্দিরে নিয়ে যাওয়া হবে। আর নিয়ে গিয়ে ওখানেই পুজো দেওয়া হবে। সবার ডালা থেকে ফল তুলে নিয়ে একটা ঝুগড়িতে করে মাকে অর্পিত করা হবে, আস্ত ফল সেটা। আর বাড়িতে চলে এলাম খানিকক্ষণ পরেই। আর এই যে চলে আসার পরে লুচি, পটল ভাজা, বেগুন ভাজা আর ছোলার ডাল, আলু দিয়ে একটা তরকারি, সুজি আর নারকেল নাড়ু আর নারকেলের একটা মিষ্টি বানানো হয়েছিল। সেইটাই আজ দুপুরে খাওয়া হবে। আজ দুপুরে 13টা লুচি, আর 13টা লুচি খেতে হয়। তো খাওয়া দাওয়ার পর সন্ধে হয়ে গেছে বন্ধুরা। আবার সবাই ট্রাই করছিল বলে আমিও একটু ট্রাই করে দেখছিলাম। জলে দিয়ে সবাই হলুদ দিয়ে ম্যাজিক দেখাচ্ছিল, তো আমিও ছেলে মেয়েকে হলুদ দিয়ে ম্যাজিক দেখিয়ে দিলাম রাত্রে অন্ধকার ঘরেতে। আর এই যে মেয়ে হাত দিয়ে দেখাচ্ছিল, মা এই দেখো নিচে অবধি চলে এসেছে। আর হলুদটা মনে হয় আমার বেশি দেওয়া হয়ে গেছিল, যে কারণে হলুদটা গলে যাওয়ার কারণে অনেকটাই হলুদ নষ্ট হয়ে গেছে। তো ম্যাজিক শেষ করার পর চলে এলাম ঘরেতে। আর ঘরে এসে এই যে নাইটির পিসটা দেখছেন, এই নাইটির পিসটাকে কেটে নিয়েছি 4 ভাঁজ করে। আর এই নাইটিটাই সেলাই করব। এই দেখুন 4টে ভাঁজ আছে। এটা হাতার পোর্শন, এই যে। আর এইটা বডি, যেহেতু সেলাই দেওয়া হবে এই যে 4টে ভাগ আছে। তো ভিডিওটা এই অবধি শেষ করছি। কেমন হয়েছে আপনারা বলবেন। তো টাটা।